বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে। আজকে আমরা এর ৪১তম পর্বটি পাঠ করতে যাচ্ছি। পর্বটি হচ্ছে বাহরাইনের বাদশাহর ইসলাম গ্রহণ। মুনজির ইবনু সাদি ছিলেন বাহরাইনের শাসনকর্তা। ওটা ছিল পারস্য সম্রাটের অধীনে একটি করদ রাজ্য। তিনি পারস্য সম্রাটকে কর প্রদান করতেন। আলা ইবনু আজ রামি রাদিয়াল্লাহু আনহু তার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে গিয়েছিলেন। তিনি মুসলিম হয়ে যান এবং তার প্রজাদের অধিকাংশ মুসলিম হয়ে যায়। তিনি উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পত্র লিখেন। তা হচ্ছে, কিছু লোক তো ইসলামকে মনে প্রাণে পছন্দ করেছে, কিছু লোক ঘৃণা প্রকাশ করেছে, আবার কতগুলি লোক বিরোধিতাও করেছে। আমার এলাকায় বহু সংখ্যক ইয়াহুদি ও অগ্নিপূজক রয়েছে। তাদের ব্যাপারে কি করতে হবে তা আমাকে জানিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে লিখেন, যে উপদেশ গ্রহণ করবে সে নিজের উপকারের জন্যই করবে, আর যে ইয়াহুদিদায়াত বা মাজুসিয়াতের উপর কায়েম থাকবে তার উপর জিজিয়া কর অপরিহার্য হবে। আম্মানের দুজন নেতা জলন্দির পুত্রদ্বয় জাইফার ও আবেদের নামে আমর ইবনু আসের হাতে পত্র পাঠানো হয়। আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আম্মানে পৌঁছে আমি আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করি। তিনি ছিলেন একজন সর্দার এবং তার ভাই এর তুলনায় বেশি কোমল হৃদয় ও মধুর চরিত্রের লোক। আমি তাকে বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত রূপে আপনার নিকট এবং আপনার ভাইয়ের নিকট আগমন করেছি। আবদ বলেন, আমার ভাই বয়সে আমার চেয়ে বড় এবং তিনিই রাজ্যের মালিক। আমি আপনাকে তার দরবারে পৌঁছে দিব, কিন্তু এর পূর্বে আমাকে বলুন আপনারা কোন জিনিসের দাওয়াত দিয়ে থাকেন। আমর ইবনু আস বলেন, এক আল্লাহর দিকে যার কোনো শরিক নেই, আরও এই সাক্ষ্য দানের দিকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আবদ বলেন, আমর, আপনি তো কওমের সর্দারের পুত্র। এখন বলুন আপনার পিতা কি করেছেন, কেননা আমরা তাকেই নমুনা বানাতে পারি। আমর ইবনু আস বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনেই মৃত্যুবরণ করেছেন। যদি তিনি ঈমান আনতেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা স্বীকার করে নিতেন তাহলে কতই না ভালো হতো। আমিও আমার পিতার মতের উপরে ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করেছেন। আবদ বলে, আপনি কখন হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছেন? আমর ইবনু আস বলে, এই তো অল্প দিন হলো। আবদ, কোথায়? আমর ইবনু আস, নাজ্জাশীর দরবারে। নাজ্জাশীও মুসলিম হয়ে গেছেন। আবদ বলে, সেখানকার প্রজাবর্গ নাজ্জাশীর সাথে কী ধরনের ব্যবহার করেছে? আমর ইবনু আস বলেন, তাকে যথারীতি বাদশাহ হিসেবেই মেনে চলেছে এবং তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবদ তখন বিস্মিত হয়ে যায়, কি, বিশপ পাদ্রীরাও? আমর ইবনু আস বলেন, হ্যাঁ। আবদ বলে, আমর, আপনি বলছেন কি? মনে রাখবেন যে মানুষের জন্য মিথ্যা অপেক্ষা বড় লাঞ্ছনাকর জিনিস আর কিছুই নেই। আমর ইবনু আস বলেন, আমি মোটেও মিথ্যা বলিনি এবং ইসলামে মিথ্যা বলা বৈধও নয়। আবদ বলে, হিরাক্লিয়াস কি করেছেন? নাজ্জাশীর ইসলাম গ্রহণের অবস্থা তিনি জানেন কি? আমর ইবনু আস বলেন, হ্যাঁ। তখন আবদ বলে, আপনি কেমন করে এরূপ বলতে পারছেন? তখন আমর ইবনু আস বলেন, নাজ্জাশী হিরাক্লিয়াসকে কর দিতেন। মুসলিম হয়ে যাওয়ার পর তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এখন হিরাক্লিয়াস একটিমাত্র দিরহাম চাইলেও তিনি তা দিবেন না। হিরাক্লিয়াসের কানেও এ কথা পৌঁছেছে, আর তার ভাই বানাক তাকে বলেছেন যে নাজ্জাশী তো হিরাক্লিয়াসের নগণ্য দাস মাত্র। এখন সে কর দিতে অস্বীকার করছে এবং হিরাক্লিয়াসের দিনকেও পরিত্যাগ করেছে। এত বড় তার স্পর্ধা। ভাইয়ের এ কথা শুনে হিরাক্লিয়াস বলেছেন, তাতে কি হয়েছে? সে নিজের জন্য একটা মাযহাব পছন্দ করেছে এবং তা গ্রহণ করেছে, এতে আমার কি করার আছে? আল্লাহর কসম,
আমার রাজত্বের লোভ না থাকলে নাজ্জাশী তা যা করেছে আমিও তাই করতাম। আবদ তখন বলে, আমর, ভেবে দেখুন কি বলছেন। আমর ইবনু আস বলেন, আল্লাহর শপথ, আমি সত্য কথাই বলছি। আবদ, আচ্ছা বলুন তো তিনি কোন কোন কাজ করার নির্দেশ দিচ্ছেন এবং কোন কোন কাজ হতে বিরত থাকতে বলছেন? আমর ইবনু আস বলেন, তিনি মহামহিমান্বিত আল্লাহর আনুগত্য করার নির্দেশ দিচ্ছেন এবং তার অবাধ্যচরণ করা হতে বিরত থাকতে বলছেন। আর তিনি ব্যভিচার, মদ্যপান, পাথর পূজা, মূর্তি পূজা এবং ক্রুশের পূজা হতে দূরে থাকতে বলছেন। আবদ তখন বলে, তিনি যেগুলির দাওয়াত দিচ্ছেন সেগুলি কতই না ভালো নির্দেশ। যদি আমার ভাই আমার মতো গ্রহণ করেন তাহলে আমরা উভয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করব। আমি মনে করছি যে যদি আমার ভাই এই পয়গাম প্রত্যাখ্যান করেন এবং দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তাহলে এটা হবে তার রাজ্যের জন্য চরম ক্ষতিকর। আমর ইবনে আস বলেন, যদি তিনি ইসলাম গ্রহণ করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই ওই দেশের বাদশাহ স্বীকার করে নেবেন। তিনি শুধু ওইটুকুই করবেন যে তার দেশের ধনীদের নিকট হতে জাকাত আদায় করে গরিবদের মধ্যে বিতরণ করবেন। আবদ বলে, এ তো ভালো কথা, কিন্তু জাকাত দ্বারা কি বোঝানো হয়েছে? আমর ইবনু আস বলেন, তাকে জাকাতের মাসালা বলে দিলেন। যখন তিনি বললেন যে উটেরও জাকাত রয়েছে, তখন আবদ বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে আমাদের গবাদি পশুরও জাকাত দিতে বলেছেন? ওইগুলি তো নিজেরাই গাছের পাতা খেয়ে পেট পূর্ণ করে থাকে এবং নিজেরাই গিয়ে পানি পান করে। আমর ইবনু আস বলেন, হ্যাঁ, উটেরও জাকাত নেওয়া হয়। আবদ তখন বলে, আমার সম্প্রদায়ের লোক যারা সংখ্যায় বেশি এবং দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে, এ হুকুম মানবে কি না তা আমি বলতে পারি না। মোট কথা, আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু তথায় কয়েকদিন অবস্থান করেন। আবদ প্রতিদিনের কথা তার ভাইকে পৌঁছে দিতেন। একদিন বাদশাহ আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। দূতেরা দুই দিক থেকে তার দুটি বাহু ধরে বাদশাহর সামনে পেশ করে। বাদশাহ বলেন, তাকে ছেড়ে দাও। দূতেরা তাকে ছেড়ে দেয়। তিনি বসতে গেলে দূতেরা পুনরায় বাধা দেয়। তারা বাদশাহর দিকে দৃষ্টিপাত করে। বাদশাহ তাকে জিজ্ঞেস করেন, বলুন আপনার কাজ কি? আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু মোহরযুক্ত চিঠিটি বাদশাহকে প্রদান করেন। জায়ফার মোহর ছিঁড়ে পত্রটি খুললেন, পাঠ করলেন, অতঃপর ভাইকে দিলেন। তিনিও তা পাঠ করলেন। আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে ভাইয়ের হৃদয় বেশি কোমল। অতঃপর বাদশাহ ও তার মধ্যে কথোপকথন শুরু হয়। বাদশাহ, বলুন কুরাইশদের অবস্থা কি? আমর ইবনু আস বললেন, তারা সবাই আনন্দ চিত্তে আনুগত্য স্বীকার করে নিয়েছে। বাদশাহ, কোন লোকগুলি তার সাথে রয়েছে? আমর ইবনু আস বলেন, তারা ওই সব লোক যারা খুশি মনে ও আগ্রহ সহকারে ইসলাম কবুল করে নিয়েছেন, সব কিছুতেই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অবলম্বন করেছেন এবং পূর্ণ চিন্তা, গবেষণা ও জ্ঞান অভিজ্ঞতা দ্বারা তাকে পরীক্ষা করেছেন। বাদশাহ, আচ্ছা, আগামীকাল আবার সাক্ষাৎ করবেন। আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু পুনরায় বাদশাহর সাথে মিলিত হলেন। বাদশাহ বললেন, আমি এ ব্যাপারে চিন্তা ভাবনা করেছি। দেখুন, যদি আমি এমন এক ব্যক্তির আনুগত্য স্বীকার করি যার সেনাবাহিনী আমার রাজ্য পর্যন্ত পৌঁছেনি, তাহলে সমগ্র আরবে আমি দুর্বল বিবেচিত হব। অথচ যদি তার সেনাবাহিনী এই রাজ্যে আসে তাহলে আমি এমন কঠিন যুদ্ধ করব যে যুদ্ধের সম্মুখীন আপনারা কখনো হননি। আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভালো কথা, আমি আগামীকাল ফিরে যাব। বাদশাহ বললেন, না, বরং কাল পর্যন্ত অপেক্ষা করুন। পরদিন বাদশাহ লোক পাঠিয়ে তাকে ডাকিয়ে নেন এবং দুই ভাই মুসলিম হয়ে যান, আর অধিকাংশ প্রজাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাহমাতুল আলামিন বইটির পরবর্তী পর্বগুলি জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।